সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদের জেরে সুদীপ্ত গুপ্ত 2013 সালের 3রা এপ্রিল যাকে কলেজ স্ট্রিট থেকে ইতিমধ্যেই পুলিশ যে গ্রেপ্তার করেন আইন অমান্য আন্দোলনে তিনি যোগদান করেছিলেন। এই আইন অমান্য আন্দোলনে যোগদানের পর তাকে কিন্তু ইতিমধ্যেই যখন পুলিশ গ্রেপ্তার করেন সেই প্রিজন ভ্যানে নিয়ে যেতেই সুদীপ্ত গুপ্তর মৃত্যু হয়। কিভাবে মৃত্যু হয়? পুলিশের তরফ থেকে বলা হয় যে তার নাকি ল্যাম্পপোস্টে ধাক্কা লাগে, এই ল্যাম্পপোস্টে ধাক্কা লাগার পর তার মৃত্যু হয়। এখনও 2013 সালের 3রা এপ্রিল থেকে 2024-এ এসে দাঁড়িয়েও প্রায় কেটে গেল 11টা বছর। এই 11টা বছরেও মিলল না এখনও সুদীপ্ত গুপ্তর আসল যারা খুনি বা আসল যারা অভিযুক্ত, তার খুনের পেছনে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তি, যার দাবিতেই পথে নামলো আবারও বাম সংগঠনরা। ইতিমধ্যেই তারা কিন্তু টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে যে মিছিল শুরু করলো সেই মিছিল কিন্তু এসে উপস্থিত হলো আস্তে আস্তে এই নেতাজি নগরের দিকে। দেখতে পাচ্ছি যাদবপুরে এই বছরের সিপিএমের লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন সৃজন ভট্টাচার্য, তিনি এই মুহূর্তে পাশে সরাসরি রয়েছেন। সৃজন দা, একটা প্রশ্নের উত্তর দিন। সুদীপ্ত গুপ্ত বাঙালির বাম সংগঠনের রক্তের আবেগ, এই সুদীপ্ত গুপ্তের এখনো বিচার পেলেন না সেই সুদীপ্ত গুপ্ত, কি বলবেন? তৃণমূলকে হারাবো, বিজেপিকে তাড়াবো, প্রথম যে কাজগুলো হবে তার মধ্যে একটা হলো সুদীপ্ত গুপ্তর খুনের তদন্ত আবার নতুন করে শুরু করা। কিন্তু এই যে আপনি বলছেন তৃণমূলকে হারাবেন, বিজেপিকে হারাবেন, আপনাকে যদি একটু মনে করায় যাদবপুরের মাটি থেকে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন এই সিপিএমকে একটা মানুষও ভোট দেবেন না। এই যে শুভেন্দু অধিকারী এই কথা বলছেন, বিপদে পড়লে সায়ন লড়ো, সৃজন লড়ো, এতে সর্বোপরি কাকা হলো সীতারাম ইয়েচুরি। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে কিভাবে দেখছেন এই লোকসভা ভোটের প্রেক্ষাপটে? শুভেন্দু অধিকারীর কথা জবাব দেওয়ার জন্য আমি রাজনীতি করতে আসিনি বাবা। সেখানে আপনাকে কটাক্ষ, উনি ওনার কথা বলেছেন, তোমাদের হাতে প্রচুর সময় আছে, তোমরা সেই কথাকে গুরুত্ব দিয়েছো, দিয়ে তোমরা আমাদের কাছে রিয়াকশান নিতে এসেছো। এর থেকে অনেক বেশি জরুরি হলো গতকাল থেকে 800টা ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, প্যারাসিটামল সহ প্রত্যেক দিনের ব্যবহার করা ওষুধ, ওগুলো নিয়ে কথা বলো। কি শুভেন্দু অধিকারীর পিছনে তোমরা পড়ে আছো? ইতিমধ্যেই কিন্তু সৃজন ভট্টাচার্য তিনি কিন্তু বলছেন যে প্রথম এই লোকসভা ভোটে তিনি যে প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন এই যাদবপুর কেন্দ্র থেকে প্রথম তার লক্ষ্য হচ্ছে গিয়ে তৃণমূল এবং বিজেপিকে হারানো, এবং সর্বোপরি তৃণমূল বিজেপিকে হারানোর পাশাপাশিও সুদীপ্ত গুপ্তর এখনও কেন তিনি বিচার পেলেন না, মূল অভিযুক্ত করা রয়েছেন তার খুনের পিছনে। এই ঘটনা তো প্রাথমিক কিন্তু একটা তদন্তের দাবি জানাচ্ছেন, এরকমটাই সৃজন ভট্টাচার্য। ক্যামেরায় সৌমিক মহাজনের সঙ্গে বিদীপ্ত বিশ্ব রিপোর্ট, নেতাজি নগর, কলকাতা, ভিশন প্লাস।